তো দেখো তোমাদের জন্য আরো একটি অগ্রগামী তরঙ্গের ম্যাথ নিয়ে হাজির হয়েছি। এটা কি আমি সমাধান করি। তো দেখো এখানে আমি একটু ভাগীবাদী করেছি, বুঝতে পারছো এখানে বিস্তার চেয়েছিল, তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছিল, কম্পাঙ্ক চেয়েছিল, পর্যায়কাল চেয়েছিল এবং কি বেগ চেয়েছিল। আমি কি বলছিলাম, যদি আমরা বুঝতে পারি এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, আমার প্রথম কোনো কিছু দেখা নাই, চোখ কান বন্ধ করে ওই নো ওই সময় কি জানি a sin ওমেগা টি মাইনাস কি 2 পাই x বাই কি হবে ল্যামডা হবে। এটা কয় নম্বর সমীকরণ হবে? এক নম্বর সমীকরণ। তারপরে কি হবে, যেটা গিভেন ডাটায় দেওয়া থাকবে, তাহলে গিভেন ডাটা কি হচ্ছে y সমান 0.00237 sin 72.5x minus 2.72t। এখন কথা আছে কি এটা এই ফর্মেটে আছে কিনা আমরা দেখতে হবে। দেখো a তো এর জায়গায় আছে, sin sin এর জায়গায় আছে, sin করে কিছু নাই। দেখো এরপরে দেখো ওমেগা t, এতে ওমেগা মানে 72.71x, তাহলে x আমার এখানে আছে কি পরে, কিন্তু এখানে আছে কি আগে, কিন্তু ক্যাসাল বেদিক আছে। এখন কি করতে হবে, x কে পরে নিয়ে যেতে হবে। দেখো x কে আমি কখন পরে নিয়ে যেতে পারবো, দেখো এর থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে এটা নিচে চলে এটা পরে চলে যাবে। তাহলে এখন আমার কাছে কি মাইনাস একবারে সামনে কমন নেব, 0.0237 sin t মাইনাস 72.1x। দেখো তুমি যদি মাইনাস দ্বারা গুণ করে দাও, দেখো এর সামনে মাইনাস চলে আসবে আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। দেখো এটার সাথে এটা মিলছে কিনা, এখন আমরা জানি যেটা আমাদের মূল মুখস্থ সমীকরণ সেখান থেকে এটা মিলছে, অবশ্যই মিলছে। দেখো প্রথমে ওমেগা ওমেগা x পর x, তাহলে এটা কি দুই নম্বর সমীকরণ। ক্লিয়ার? এখন দেখো তাহলে আমার কি এর মান বের করতে বলছে, তাহলে 1 ও 2 হতে তুমি কি পাও কম্পেয়ার যদি করো, তাহলে এখানে এর মান কত -0.00237। আর কি হবে দেখো এখানে বলতে এইগুলা সব কি এসআই এককে, এসআই একক বলা যে কথা, এমকেএস একক বলা একই কথা। এসআই বা এমকেএস বললে কি হবে এটা মিটার, তাহলে এই আমাদের একটা অ্যান্সার। তারপরে কি আছে ল্যামডা, ল্যামডা কার ভিতরে আছে এটার ভিতরে, তাহলে তোমার তো ঝামেলা করার দরকার নেই ভাই, আমি আগেই শিখাইছি। তাহলে এইটার সময় এটা বসায় দাও, ধরে 2 পাই বাই x বাই ল্যামডা এটা কত 72.1x। তাহলে এটা এই x x কেটে যাবে, বাদ বাকি কি করবে ক্যালকুলেটর করবে, তোমার কিছু করা লাগছে না। তাহলে নিচে হচ্ছে x আর এই পাশে আছে কত 72.1, শিফট সলভ যা করার উপর। দেখো এখান থেকে ল্যামডা মান আসে 0.087, তাহলে অবশ্যই মিটার হবে। একটু আশা করে বুঝতে পেরেছো। এরপরে কি আছে f, f কার ভিতরে ওমেগার ভিতরে আছে, তাহলে আমরা এই পাশে করি ওমেগা সমান এখানে তোমার কি দাও, দেখো এই যে ওমেগা, তাহলে ওমেগা সমান কি আছে 2.72, ওমেগা সমান কি জানো 2 পাই f, তাহলে 2.72। তাহলে এখানে তোমার কিছু করার আছে, তারপর কি করবে তোমার ক্যালকুলেটর 2.72 শিফট সলভ 0.4329। তাহলে তো f এর মান অবশ্যই কি হবে হার্জ হবে, তাহলে এই একটা आंसर। এখন দেখো f এর মান আবার t এর মান, তো আমি সেম এই যে t সমান f সমান কি জানো n বাই t দিলাম না, তাহলে 1 বাই t, তাহলে t সমান কি জানো 1 বাই f 0.4329। তাহলে এখান থেকে কত বের হবে 1 ভাগ आंसर 2.31 কি সেকেন্ড। তাহলে এই আমাদের একটা आंसर। এখন পরবর্তী দেখো v, তুমি দেখো তুমি f এর মান জানো, তুমি ল্যামডার মান জানো, তুমি v বের করতে পারবে না। v সমান তোমাকে কি করেছে আমি f ল্যামডা, তাহলে f এর মান হচ্ছে কত 0.4329 ইনটু ল্যামডার মান কত 0.087, তাহলে এখানে হচ্ছে 0.4329 ইনটু 0.087, তাহলে এখানে আসছে 0.0377, এত কি মিটার পার সেকেন্ড। তো দেখো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এটা আমাদের কঠিন ম্যাথ না, আগের মতো সেম ম্যাথ। অগ্রগামী তরঙ্গের আরেকটা ম্যাথ আমি করাবো, ওই টাইপের ম্যাথ আমি তোমাদের করাইনি, এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে দেখো এই ম্যাথটার আগের ম্যাথটার ভিতরে খুব পার্থক্য এক জায়গায়, সেখানে প্রথমে ওমেগা ছিল, এখানে ওমেগা জায়গায় এক্স আছে। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছো, এটা খুব কঠিন ম্যাথ না। দেখা হচ্ছে পরবর্তী ম্যাথে। প্রিয় শিক্ষার্থী দেখো আমি আরেকটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখো এই ম্যাথটা তুমি দেখার পরে কিন্তু তুমি বুঝতে পারতেছো না এটা কোন টপিকের ম্যাথ, তাহলে আমি ম্যাথটা একটু পড়ি দিই, তো আমার দেখে বোঝা যাচ্ছে না। কোন তরঙ্গের বিস্তার মানে এর মান দেওয়া আছে, তীর মান দেওয়া আছে, সময়ে কম্পনের উৎস হইতে x এর মান দেওয়া আছে, দূরত্বে অবস্থিত বিন্দুর সাম্য অবস্থান থেকে সরণ কত হবে। আচ্ছা দেখো আমি তোমাদের এই পর্যন্ত যতগুলো সূত্র পড়েছি, সাম্য অবস্থান থেকে সরণ মানে y, আর y কে আমি আলাদা করে সূত্র পড়েছি, y সূত্র একটাই পড়েছি, সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তাহলে আমি ম্যাথ পড়ার পরে এটা কি বুঝতেছি, এটা কার অগ্রগামী তরঙ্গের ম্যাথ। তাহলে আমার প্রথম কাজ হবে কি গিভেন ডাটা তোলা।
তাহলে যখন আমি গিভেন ডাটা তুলবো তাহলে এর মান কত 0.4 মিটার, যেহেতু এটা বিস্তার টি মান দেওয়া আছে t/4 আর x এর মান কত দেওয়া আছে λ/8। তাহলে দেখো যেহেতু আমাকে সাম্য অবস্থা থেকে সরণ বের করতে হবে, সরণ মানে y এর মান বের করতে হবে, তাহলে আমি সমীকরণটা লিখি কি উই নো, তাহলে a sin ওমেগা t মাইনাস t 2 পাই x বাই কত ল্যামডা। তো তাহলে দেখো y এর মান বের করতে আমরা বের করতে হবে, তাহলে এই মানগুলো আমি সব বসাই। তাহলে এর মান কত 0.4 sin, তাহলে ওমেগা সমান তুমি কি জানো 2 পাই f জানো, আবার কি 2 পাই n বাই ল্যামডা জানো। তো আমি যেহেতু 2 পাই টা বেশি ইউজ করছি সেটাই বসাই। আর এই t মান কত আছে ছোট হাতের t বড় হাতের t/4 মাইনাস 2 পাই ইনটু দেখো x এর মান কত দেওয়া আছে λ/8 আর নিচে কত ল্যামডা। আশা করি বুঝতে পারছো তাই না? তাহলে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো 0.4 sin। এখন দেখো এই f আর দেখো আমাকে y এর একটা মান বের করতে হলে এর ভিতরে কি এই t বা হাবি যাবে এগুলো কিছু রাখা যাবে না। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা তোমার 2 পাই ইনটু দেখো f সমান কি জানি প্রথমে তো একটা জানি n/t, কিন্তু সেখানে যদি তোমার কি একটা পূর্ণ কম্পন হয় সেক্ষেত্রে এর মান 1 হয়ে যায়। তাহলে 1 বাই বড় হাতের t ইনটু কত t/4 মাইনাস এই ল্যামডা কেটে যায় না, তাহলে এই ল্যামডা কেটে গেলে 8 নিচে চলে আসে, তাহলে কি হয়ে যায় 2 পাই/8। তোমাদের একটা কথা বলি, তোমরা পরীক্ষার খাতায় এইভাবে কি ম্যাথ কাটবে না, আমি তোমাদের বোঝানোর সাথে কাটতেছি। এখন দেখো তাহলে 0.4 sin। এখন দেখো যদি কাটাকাটি করি এই কাটা এটা দ্বারা এটা কাটলে 2, তাহলে এখানে কি থাকে π/2, এটা দ্বারা এখানে কাটলে কি থাকে π/4, তাই না? তাহলে π/4। এখন দেখো 0.4 sin যদি π/2 থেকে π/4 বাদ দাও তাহলে এখানে কি থাকে π/, আমি ক্যালকুলেটরে করি। হ্যাঁ দেখো π/2 মাইনাস কত π/4, কারণ আমি মুখে কেন করবো না, ভুল হতে পারে। দেখো π/4 আসে, তাহলে π/4। এখন তুমি এটা ক্যালকুলেটরে কিভাবে তুলবা দেখো sin cos tan যাই বলবে কেন এর মধ্যে যদি কোনো সময় পাই থাকে ওই পাইয়ের মান অলওয়েজ 180 বসাতে হয়। কত বসাতে হয়? অলওয়েজ 180 বসাতে হয়। তাহলে দেখো 0.4 ইনটু sin, তাহলে পাইয়ের মান কত বসাবো 180/4। এই যে দেখো 0.2828। তাহলে এই দেখো কিসে দেওয়া আছে বিস্তার মিটারে দেওয়া আছে, তাহলে এটা কি হবে অবশ্যই নিতে হবে। আমি আবারও রিপিট করতেছি, যদি সাইন কোসের ভিতরে কোনো সময় পাই থাকে তাহলে ওটাকে পাই বসানো যাবে না। আমি এটা খুব ভুল করতাম, আমি বেশ দুইটা পরীক্ষাতে সেম ভুল করছিলাম। তোমরা জিনিসটা মাথায় রাখবা, সাইন কস ট্যান কট সেক কোসেক যাই থাকুক না কেন তার মধ্যে যদি থিটা আকারে কোনো সময় পাই থাকে ওই পাইয়ের মান অলওয়েজ বসাতে হবে 180। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আপাতত আমাদের অগ্রগামী তরঙ্গ বলো বা এই যে তোমার তরঙ্গ শব্দ বলো এই অধ্যায়টা এখানে সমাপ্ত হলো। কিন্তু এর বাইরেও কিছু ম্যাথ আছে, আমি তোমাদের আলাদা একটা এক্সট্রা একটা টপিক ক্রিয়েট করবো, ওই ম্যাথগুলো করার জন্য স্পেশাল একটা ক্লাস নিব। ওই ক্লাসে আমি সেই স্পেশাল ম্যাথগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই আশা করি এই ম্যাথগুলো আমি যে ম্যাথগুলো করাইছি এইগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা চেষ্টা করবা এই ম্যাথগুলো নোট আকারে তুমি যদি খাতায় তুলে নাও, তাহলে যারা গাজীপুরের বাইরে আছো তাদেরকে কি গাজীপুরে সে কষ্ট কম করতে হবে। কারণ আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে এই ম্যাথগুলো তুমি যদি ভালো করে বুঝে করো গাজীপুরে সাউন্ড পার্টে আর তোমাদের ম্যাথে প্রবলেম হবে না। তোমাদের আমি একটু জানাই রাখি, আমি শুধুমাত্র সাউন্ড পার্ট দিয়ে আমি কেন শুরু করছি, কারণ সাউন্ড পার্ট খুবই ছোটো পার্ট, এখান থেকে আসলে ম্যাথ কমন পাওয়া খুবই সহজ, এই জন্য আমি সাউন্ড পার্ট দিয়ে শুরু করছি। আসলে আমি চেষ্টা করবো আমার যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আমি যতটুকু পার্ট কভার করতে পারি আমি প্রত্যেকটা টপিকের ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকো, আমার জন্য আশীর্বাদ বা দোয়া যেটা করো সেটা করিও, আমি যেন সুস্থ থাকি, তোমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। সকলকে ধন্যবাদ।